প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি পার্ট নাম্বার 5 এ রাইট ফর্ম অফ ভার্বসের 8টি নিয়ম আলোচনা করব এবং এই 8টি নিয়ম ভেরি ইম্পর্টেন্ট। আপনারা অবশ্যই মিস করবেন না আজকের এই ভিডিওটি। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আজকের এই ভিডিওটি, তবেই বুঝতে পারবেন আমি কত সুন্দরভাবে আলোচনা করেছি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি মেন আলোচনায় চলে যাচ্ছি। আমি কিছু ভার্বের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। দেখেন, ডু ভার্ব বলতে বোঝানো হয় ডু, ডাজ, ডিড। টু বি ভার্ব বলতে বোঝানো হয় অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর। হ্যাভ ভার্ব বলতে বোঝানো হয় হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ। ওকে, তো দেখেন এখানে আমি 23 নাম্বার যে নিয়ম, সেই নিয়মে আমি বলেছি যে টু ডু ভার্বের পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শুধু বলেছি টু ডু ভার্ব, অর্থাৎ টু ডু ভার্ব বলতে বোঝানো হয় ডু, ডাজ, ডিড। আমি এই জন্যই প্রথমে আপনাদেরকে এই ভার্বগুলোর সাথে পরিচয় করে দিয়েছি, কারণ নেক্সটে আমি টু বি ভার্ব, হ্যাভ ভার্ব এইভাবেই কিন্তু আমি আলোচনা করব। তাই এই কয়েকটি ভার্ব আপনারা অবশ্যই জানবেন এবং মুখস্থ করে নেবেন। দেখেন এখানে আমি বলেছি যে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো এক্সাম্পল দেখেন, ডাজ হি লাইক ইউ, সে কি তোমাকে পছন্দ করে। তো দেখেন এখানে কি আছে, ডাজ আছে। অনেকে করে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে করে কি ডাজ তো বসায় সেই সাথে হি এর পরে যেহেতু লাইক আছে এবং লাইকের সাথেও কিন্তু এস যুক্ত করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে এস যুক্ত করতে হবে না, অর্থাৎ ডু, ডাজ এবং ডিড যখন থাকবে তখন আপনাদেরকে মেন ভার্বের কোনো পরিবর্তন করতে হবে না, মেন ভার্ব প্রেজেন্ট ফর্মই থেকে যাবে। ওকে, তো দেখেন সেটি কিন্তু এখানে করা হয়েছে। ডাজ আছে এবং ডাজের জন্যই সাবজেক্টের পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম করা হয়েছে। নেক্সট দেখেন, ডিড দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলেছিল। তো এখানে কি আছে, ডিড আছে এবং ডিড থাকার জন্যই এখানে প্লে কি করা হয়েছে, প্রেজেন্ট ফর্ম করা হয়েছে। আই ডোন্ট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না। তো ডন্টের পরে কি হয়েছে, লাইক বসেছে এবং লাইকের প্রেজেন্ট ফর্ম হয়েছে। ওকে, তো আমি বলেছি টু ডু ভার্ব, অর্থাৎ টু ডু ভার্ব বলতে ডু, ডাজ, ডিড দিয়ে বোঝানো হয়ে থাকে, কোনোভাবে ডিডেন্ট। ওকে, নেক্সট দেখেন, বাক্যের সাবজেক্টে যদি কোনো, অর্থাৎ বাক্যে মেন কথা হচ্ছে বাক্যের সাবজেক্টের যদি কাজ করার সামর্থ্য থাকে, তবে মডাল এবং সেমি মডাল ভার্বের পরে দেখেন এখানে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, রেট, মাস্ট, আউট টু, ইউজ টু, হ্যাড বেটার, হ্যাড বেটার, উড বেটার। হ্যাঁ, বি ভার্ব এবং টু, বি ভার্ব এবং টু বলতে বোঝানো হয় এম, ইজ, আর, ওয়াজ, আর এর সাথে টু যুক্ত হবে, অর্থাৎ এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু। অন্যভাবে দেখেন, হ্যাভ ভার্ব বলতে বোঝানো হয় হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু। ওকে, অর্থাৎ এইসব ভার্বের পরে কি হবে, টু যুক্ত হবে। আর যখনই টু যুক্ত হবে তখন তারপরে যে মেন ভার্ব ইউজ করা হবে সেটির প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখেন আমি উদাহরণ দিয়েছি, উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখেন, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত। তাহলে কি দেখেন, শুড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম করা হয়েছে। এবং এখানে আমি আরেকটি বিষয় বলেছিলাম যে বাক্যের সাবজেক্টের যদি কাজ করার সামর্থ্য থাকে, তো দেখেন ইউ হচ্ছে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে এবং সেই ব্যক্তি কিন্তু কাজ করার সামর্থ্য রাখে, তাই না, সে কাজ করতে পারে। এই জন্য এই মডাল অক্সিলারি ভার্ব এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। নেক্সট দেখেন, ইউ নিড নট কাম হেয়ার, তোমার এখানে আসার প্রয়োজন না। অর্থাৎ তুমি একজন ব্যক্তি, অর্থাৎ সে কিন্তু হেঁটে আসতে পারবে বা সে আসতে পারবে, সে নড়াচড়া করতে পারে, তাই না, ব্যক্তি, এবং তার কাজ করার সামর্থ্য আছে। এই জন্য কি হয়েছে, মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করা হয়েছে। অর্থাৎ মেন কথা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব যদি এগুলো থেকে থাকে বা সেমি মডাল অক্সিলারি ভার্ব যদি থেকে থাকে, তবে এদের পরে সবসময় প্রেজেন্ট ফর্ম করতে হবে। ওকে, নেক্সট দেখেন, উই আর টু গিভ ট্রেনিং, আমাদের প্রশিক্ষণ দিতে হয়। তো এখানে কি হয়েছে, আর টু, অর্থাৎ আমি বলেছিলাম এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, আর টু, হ্যাঁ, এদের পরে কি হয়, প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখেন এখানে আর টু, অর্থাৎ বি ভার্ব বলতে বোঝানো হয় আর, এবং আর এর পরে কি যুক্ত হয়েছে, টু যুক্ত হয়েছে। এই জন্য গিভের প্রেজেন্ট ফর্ম হয়েছে, অর্থাৎ গিভ থেকে গিভই হয়েছে। হি ওয়াজ টু সিং এ সং, তাকে একটি গান গাইতে হয়েছিল। তো দেখেন এখানে ওয়াজের পরে টু বসেছে, এই জন্য সিং এর প্রেজেন্ট ফর্ম সিংই হয়েছে। নেক্সট দেখেন, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আমি বলেছিলাম যে হ্যাভ ভার্ব প্লাস কি টু, তাই না। তো দেখেন হ্যাভ ভার্ব বলতে বোঝানো হয় হ্যাভ, হ্যাজ, আর, যেটা আমি বলে দিয়েছি অলরেডি। তো দেখেন সেই অনুযায়ী এখানে কি হয়েছে, প্রেজেন্ট ফর্ম করা হয়েছে। আই হ্যাড টু রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, আমাকে তাকে বিমানবন্দরে রিসিভ বা গ্রহণ করতে হয়েছিল। ওকে,
দেখেন নেক্সট নিয়মে আমি চলে যাচ্ছি। বাক্যে যদি সাবজেক্টের কাজ করার সামর্থ্য থাকে তবে মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি ভার্ব এবং হ্যাভ ভার্ব প্লাস টু প্লাস বি এরপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম যে সাবজেক্টের যদি কাজ করার সামর্থ্য থাকে অর্থাৎ সাবজেক্ট কাজ করতে পারে তবে সেই ক্ষেত্রে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। কিন্তু এখানে আমি বলেছি যে বাক্যে যদি সাবজেক্ট থাকে এবং সেই বাক্যে সাবজেক্ট কাজ না করতে পারে বা সাবজেক্টের কাজ করার সামর্থ্য না থাকে তবে মডাল অক্সিলারি ভার্বের সাথে অতিরিক্ত বি যুক্ত করতে হবে এবং বি ভার্ব এবং হ্যাভ ভার্বের সাথেও অতিরিক্ত কি করতে হবে, বি যুক্ত করতে হবে। তারপর হচ্ছে যে মেন ভার্ব থাকবে সেই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। দেখেন উদাহরণ দিয়েছি, উদাহরণ দেখে আপনারা বুঝতে পারবেন এবং উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি বেশি ভালো করে। দেখেন দ্য বুক ক্যান বি গিভেন অ্যাজ গিফট, বইটি উপহার হিসেবে দেওয়া যেতে পারে। এখন দেখেন আমি বইকে যদি বলি তুমি উপহার দাও, তো বই কি উপহার দিতে পারবে? সে কিন্তু দিতে পারবে না। বইটি উপহার দেওয়া মানে দেওয়া যেতে পারে এবং কারো মাধ্যমে উপহার দেওয়া যেতে পারে, সে নিজে নিজে দিবে না, তাই না? এই জন্য কি হয়েছে দেখেন বুক কাজ করতে পারে না অর্থাৎ সাবজেক্ট কাজ করতে পারে না, এই জন্য এইসব মডাল অক্সিলারি ভার্বের পরে অতিরিক্ত বি যুক্ত হবে এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে এবং সে অনুযায়ী কিন্তু গিভেন হয়েছে। নেক্সট দেখেন হি কুড বি পানিশড, তাকে শাস্তি দেওয়া যেত। তো দেখেন এখানে তাকে শাস্তি দেওয়া যেত অর্থাৎ সে কিন্তু নিজে নিজে শাস্তি দেয় না, তাই না? তাকে কেউ শাস্তি দেয়। তো তাকে যেহেতু কেউ শাস্তি দেয় এবং সাবজেক্ট এখানে কাজ করতে পারছে না বা কাজ করতে অক্ষম, এই জন্য মডালের পরে অর্থাৎ কুডের পরে কিন্তু এখানে বি যুক্ত হয়েছে এবং সেটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী হয়েছে। দ্য থিফ মে বি কট রেড হ্যান্ডেড, চোরটিকে হাতে নাতে ধরা যেতে পারে। তো দেখেন এখানে মে মডাল অক্সিলারি ভার্ব এবং মে মডাল অক্সিলারি ভার্বের পরে অতিরিক্ত বি যুক্ত করা হয়েছে অর্থাৎ চোরকে কেউ ধরে, হয়তো হতে পারে পুলিশ ধরে, তাই না? অর্থাৎ কারো মাধ্যমে চোরকে ধরা হয়, এটি কিন্তু বোঝানো হয়েছে অর্থাৎ সাবজেক্ট কাজ করতে পারে না, কাজ করতে অক্ষম, এই জন্য এটি প্যাসিভ ভয়েসে হয়েছে এবং মডাল অক্সিলারি ভার্বের পরে অতিরিক্ত বি যুক্ত করা হয়েছে। অন্যভাবে রাজু মাইট বি টকড অ্যাবাবি কোনো, তারপর হচ্ছে রহিম শুড বি অ্যারেস্টেড, ওকে, গার্ডেন শুড বি ওয়াটার্ড অর্থাৎ বাগানে পানি কারো মাধ্যমে দেওয়া হয়, ওকে, বাগান নিজে নিজে তো পানি দিতে পারবে না, কারো মাধ্যমে পানি দেওয়া হয় অর্থাৎ গার্ডেন এখানে সাবজেক্ট কাজ করতে অক্ষম বা সাবজেক্টের কাজ করার সামর্থ্য নাই। ওকে, প্রতিটা উদাহরণ আমি বেশি বেশি উদাহরণ দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে যেন আপনারা 100% বুঝতে পারেন। নেক্সট দেখেন আমি সর্বশেষের দিকে চলে যাচ্ছি। দ্য রুম ইজ টু বি ক্লিনড, কক্ষটি পরিষ্কার করে নিতে হয়। তো আমি বলেছিলাম যে বি ভার্বের পরে কি থাকবে, টু থাকবে, তারপরে বি যুক্ত করতে হবে, তাই না? তো দেখেন এখানে বি ভার্ব ইজের পরে টু আছে এবং এদের পরে কি করা হয়েছে, বি যুক্ত করা হয়েছে অর্থাৎ এম টু ইজ টু আর টু ওএস টু, এদের পরে অতিরিক্ত বি যুক্ত করে প্যাসিভ ভয়েস করা হয় যখন সাবজেক্ট কাজ না করতে পারে, তাই না? এখন কক্ষ তো আর নিজে নিজে পরিষ্কার করতে পারে না। এখন কক্ষকে যদি বলা হয় তুমি নিজে নিজে এবং পরিষ্কার করো, সে কিন্তু করতে পারবে না, অবশ্যই কক্ষ কারোর মাধ্যমে পরিষ্কার করা হয়, তাই না? নেক্সট দেখেন হি ওয়াজ টু বি ট্রেইন, তাকে প্রশিক্ষণ দিতে হতো। হি হ্যাজ টু বি টকড, তাকে পড়াতেই হবে, ওকে। নেক্সট দেখেন 26 নম্বর নিয়ম, মডাল অক্সিলারি ভার্বের পরে যদি হ্যাভ থাকে তবে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়, ওকে। তো দেখেন এখানে হ্যাভ ভার্ব বলতে বোঝানো হয় অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে হ্যাভ ভার্ব না, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্বের পরে যদি হ্যাভ থাকে। তো দেখেন আমি বলেছিলাম যে মডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে তবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। তো এখানে আমি বলেছি মডাল অক্সিলারি ভার্বের পরে যদি হ্যাভ থাকে তো হ্যাভ থাকলেও পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। যদি মডাল অক্সিলারি ভার্ব এবং হ্যাভ এদের পরে যখন মেন ভার্ব থাকবে তখন পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তবে যদি নাউন টাউন থাকে সেটা অন্য বিষয়, আমি মডাল অক্সিলারি ভার্ব ডিটেলসভাবে আলোচনা করেছি, আপনারা যদি দেখেন অবশ্যই বিষয়গুলো বুঝতে পারবেন 100%। তো দেখেন এখানে ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত ছিল, ওকে। এবং যখন হ্যাভ বসে তখন ছিল অর্থ প্রকাশ করে, হ্যাঁ, যখন হ্যাভ বসে থাকে মডাল অক্সিলারি ভার্বের সাথে হ্যাভ বসে এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তখন ছিল অর্থ প্রকাশ করে থাকে, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। উই আউট টু হ্যাভ রেসপেক্টেড আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাদেরকে সম্মান করা উচিত ছিল, ওকে। তো দেখেন মডাল অক্সিলারি ভার্বের পরে হ্যাভ বসেছে এবং এই জন্যই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে।
অনুরূপভাবে দ্য ম্যান উড হ্যাভ কাম হিয়ার লোকটির এখানে আসা হয়ে যেত, মাদার ক্যান হ্যাভ কুকড রাইস, মা ভাত রান্না করে থাকতে পারে। নেক্সট দেখেন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বি ভার্ব প্লাস বিং, অর্থাৎ বি ভার্ব বলতে কি বোঝানো হয় সেটা বুঝতেই পারছেন। হ্যাভ অথবা হ্যাজ বিনের পরে বিং, শেয়ার অথবা উইল বির পরে বিং, শেয়ার অথবা উইল হ্যাভ বিনের পরে বিং। হ্যাঁ, ওকে, অর্থাৎ এরপরে যদি মেন ভার্ব থাকে তবে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। উল্লেখ্য যে প্রতিটা কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এখানে আমি সুন্দর একটা কথা বলেছি যে প্রতিটা কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করার সময় যে সাহায্যকারী ভার্ব থাকবে, অর্থাৎ প্রতিটা কন্টিনিউয়াস টেন্সে যে সাহায্যকারী ভার্ব থাকবে সেই সাহায্যকারী ভার্বের সাথে অতিরিক্ত বিইং যুক্ত করতে হবে। এটাই হচ্ছে মেন কথা। শর্টকাটে আপনারা যদি মনে রাখতে চান, আমি কি বলেছি যে প্রতিটা কন্টিনিউয়াস টেন্সে যে সাহায্যকারী ভার্ব থাকবে সেই সাহায্যকারী ভার্বের সাথে অতিরিক্ত বিইং যুক্ত করতে হবে। যেমন দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর। যখন প্যাসিভ ভয়েস করতে যাবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তখন অ্যাম ইজ আরের সাথে অতিরিক্ত বিইং যুক্ত করতে হবে। অনুরূপভাবে হ্যাজ বিন এবং হ্যাভ বিনের অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যখন প্যাসিভ ভয়েস করতে যাবেন তখন হ্যাজ বিন এবং হ্যাভ বিনের সাথে অতিরিক্ত বিইং যুক্ত করতে হবে। অনুরূপভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যখন প্যাসিভ ভয়েস করতে যাবেন তখন ওয়াজ এবং ওয়ারের সাথে অতিরিক্ত বিইং যুক্ত করতে হবে। অর্থাৎ এটি আমি বোঝাতে চেয়েছি, এটা শর্টকাট নিয়মে এটা আমি শেষে কিন্তু বলে দিয়েছি। দেখেন এখানে উদাহরণ, হি ইজ বিইং কল্ড, তাকে ডাকা হচ্ছে। ওকে, অর্থাৎ তাকে ডাকা হচ্ছে, এখানে কিন্তু সাবজেক্ট কাজ করতে পারছে না, অর্থাৎ সাবজেক্ট কাজ করতে অক্ষম, যেহেতু প্যাসিভ ভয়েসে করা হয়েছে। আর প্যাসিভ ভয়েসে সাবজেক্ট কাজ করতে পারে না, সাবজেক্ট কাজ করতে অক্ষম হয়ে থাকে। নেক্সট দেখেন, দ্য ওয়ার্ক হ্যাজ বিন বিইং ডান ফর 2 আওয়ার্স, কাজটি 2 ঘন্টা ধরে করা হচ্ছে। তো দেখেন এখানেও সাবজেক্ট কাজ করতে পারছে না এবং হ্যাজ বিন বিং, তাই না, হ্যাজ বিন বিং এর পরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে। নেক্সট দেখেন, দ্য রোডস উইল বি রিপেয়ার্ড, রাস্তাগুলো মেরামত করা হতে থাকবে। ওকে, বিষয়টা অবশ্যই বুঝে গেছেন। আমি নেক্সটে চলে যাচ্ছি। বাইকের সাবজেক্টের যদি কাজ করার সামর্থ্য থাকে তবে বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ আর এবং হ্যাভ ভার্বের পরে যদি বিন থাকে তবে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়। কি সাবজেক্টের কাজ করার সামর্থ্য, অর্থাৎ সাবজেক্ট যদি কাজ করতে সক্ষম হয়ে থাকে। তো দেখেন এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বাবু ইজ গোয়িং টু স্কুল, বাবু স্কুলে যাচ্ছে। তো দেখেন এখানে বাবু একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে বাবু নাম দিয়ে, এবং সেই ব্যক্তির কিন্তু কাজ করার সামর্থ্য আছে, সেই কিন্তু স্কুলে যেতে পারবে, সে যদি হেঁটে যায় যেতে পারবে, তাই না, সে নড়াচড়া করতে পারে, কাজ করার সামর্থ্য আছে। এই জন্য আমি বলেছি যে সাবজেক্টে যদি কাজ করার সামর্থ্য থাকে তবে বি ভার্বের পরে আইএনজি ফর্ম করতে হয়। তো দেখেন ইজের পরে কিন্তু আইএনজি ফর্ম করা হয়েছে গোয়িং। ওকে, নেক্সট দেখেন, সুমি ওয়াজ ড্যান্সিং দেন, সে তখন, সরি এখানে সুমি হবে, এখানে আমি সে দিয়েছি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সংশোধন করে দিচ্ছি, সুমি। ওকে, সুমি তখন নাচছিল, সুমি ওয়াজ ড্যান্সিং দেন, সুমি তখন নাচছিল। তো এখানে কি হয়েছে, ওয়াজের পরে আইএনজি ফর্ম করা হয়েছে। নেক্সট দেখেন, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তো আমি কী বলেছিলাম, হ্যাভ ভার্ব, অর্থাৎ হ্যাভ ভার্ব বলতে বুঝতেইছেন বিষয়গুলো যে হ্যাভ ভার্বের পরে কি থাকবে, বিন যুক্ত থাকবে। শুধু হ্যাভ ভার্ব থাকলে হবে না, হ্যাভ ভার্বের পরে বিন যুক্ত থাকবে, তখনই মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। তো দেখেন এখানে হ্যাভ ভার্ব বলতে এখানে হ্যাভকে বোঝানো হয়েছে এবং এই হ্যাভের পরে বিন যুক্ত আছে, তাই না। তখনই কি হয়েছে, এই যে মেন ভার্ব আছে এই মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে। অনুরূপভাবে দেখেন হ্যাডের পরে কি বিন আছে এবং বিনের পরে মেন ভার্ব যখন নিয়ে আসা হয়েছে ডু, তখন ডুয়ের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এটি আমি বোঝাতে চেয়েছি। নেক্সট দেখেন, বাক্যের সাবজেক্টের যদি কাজ করার সামর্থ্য না থাকে তবে বি ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ আর এবং হ্যাভ ভার্ব প্লাস বিনের পরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখেন সেম কথা, কিন্তু এখানেও কিন্তু সেম কথা আমি বলেছি, কিন্তু একটুই পার্থক্য আছে। একটু পার্থক্য হচ্ছে, বাক্যে যখন সাবজেক্টের কাজ করার সামর্থ্য থাকে তখন মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়, আর বাক্যে যদি সাবজেক্টের কাজ করার সামর্থ্য না থাকে তবে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় না, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের আইএনজি ফর্ম না হয়ে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে। ওকে, দেখেন এখানে উদাহরণ, দ্য স্কুল ইজ ভিজিটেড এভরি মান্থ বাই মি, স্কুলটি আমার কর্তৃক প্রতি মাসে পরিদর্শন করা হয়। এখন আমরা যদি বলি ইজ ভিজিটিং তাহলে কিন্তু হবে না, স্কুল কি নিজে নিজে পরিদর্শন করতে পারে, অবশ্যই পারে না, অর্থাৎ স্কুল কারোর মাধ্যমে পরিদর্শন করা হয়। এই জন্য এখানে ইজের পরে কি হয়েছে, মেন ভার্বের
পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে এবং এটি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী হয়েছে। ওকে, নেক্সট দেখেন দে আর ইনভাইটেড বাই মি, তাদেরকে আমার কর্তৃক আমন্ত্রণ করা হয়েছিল, অর্থাৎ তাদেরকে নিজে নিজে তারা আমন্ত্রিত হতে পারে না, মানে কাউকে অন্য কারো মাধ্যমে কি করা হয়, আমন্ত্রিত করা হয়। অর্থাৎ আমি আমার বন্ধুকে আমার মাধ্যমেই আমন্ত্রণ করব, তাই না, অথবা আমাকে আমার বন্ধু আমন্ত্রণ করবে, অর্থাৎ একজন আরেকজনকে আমন্ত্রণ করে কারো মাধ্যমে। হ্যাঁ, এবং এখানে দে কিন্তু কাজ করতে পারছে না, অর্থাৎ দের কাজ করার সামর্থ্য নাই, অর্থাৎ কাজ যেহেতু করতে পারছে না এই জন্য এটি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার ফলো করতে হয়েছে এবং ওয়ারের পরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়েছে। নেক্সট দেখেন তামিম হ্যাজ বিন অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, তামিমকে পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে, তাই না। তো দেখেন তামিম তার নিজে নিজে গ্রেপ্তার হতে পারে না, তামিমকে অন্য কারোর মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। যেহেতু তামিম কাজ করতে পারছে না এই জন্য হ্যাজ বিনের পরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে এবং বাক্যটি হয়ে গেছে প্যাসিভ ভয়েসে। নেক্সট দেখেন শি হ্যাড বিন প্রপোজ ফর ম্যারেজ বাই মি, তাকে আমার কর্তৃক বিয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, অর্থাৎ নিজে নিজে তো প্রস্তাব দেওয়া হয় না, কারো মাধ্যমে প্রস্তাব দেওয়া হয় এবং সেই জন্যই হ্যাড বিনের পরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে। নেক্সট দেখেন হ্যাভ ভার্বের পরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে। ওকে, দেখেন এখানে আই হ্যাভ বট এ হাউস, আমি একটি বাড়ি ক্রয় করেছি। হি হ্যাড সেন্ট মি এ গিফট ফর মি, সে আমার জন্য একটি উপহার পাঠিয়েছিল। হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটি করা হয়ে যাবে। হি হ্যাজ হ্যাড হিজ মিল, সে তার খাবার খেয়েছে। তবে এখানে এই হ্যাড দিয়েই কিন্তু খাওয়া অর্থ প্রকাশ করা হয়েছে। ওকে, নেক্সট দেখেন এখানে এক্সট্রা একটা এক্সাম্পল দিয়েছি, হ্যাভ ইউ এভার আর টু ঢাকা, তুমি কি কখনো ঢাকায় ছিলে। ওকে, তো দেখেন এখানে প্রধানত আমি এটা দিচ্ছি না, এই ট্রান্সলেশনটা উঠিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ব্র্যাকেটের মধ্যে আমি আর দিয়েছি, অর্থাৎ আর বলতে বোঝানো হয় বি ভার্ব, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজার। অর্থাৎ অনেকেই কনফিউশনের মধ্যে পড়ে যায়, কী ব্যাপার, এখানে তো আর আছে, তাহলে আমি কি করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, আপনাদেরকে ভাবতে হবে আরটা কোথায় থেকে আসছে, অর্থাৎ এর পিতামাতা কি, অর্থাৎ সোর্সটা কি। সোর্সটা হচ্ছে বি ভার্ব, অর্থাৎ আর বলতে বি ভার্বকে বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে মনে মনে ধরে নিতে হবে এখানে বি আছে এবং বি মনে করেই কিন্তু এখানে আপনাদেরকে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন করতে হবে। ওকে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আর সামনে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি, সেই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, আপনারা এই ভিডিও তো দেখবেন, সেই সাথে সামনের ভিডিওটিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।